তবে খুব সাবধান। এবার যাই করবে খুব সাবধানে করবে, যাতে কেউ টেরটিও না পায় যে পেছনে আমরা আছি। চিন্তা করো না, ভাড়া করা অনেক গুন্ডা রয়েছে, অল্প কিছু খরচা করলে 16 কি খরচা হয়ে যাবে। 16 রথের পর আর থাকবে না, ওকে থাকতে দেব না। ও ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে। কিন্তু আমাদের আরো শাড়ি তৈরি করতে হবে, আরো শাড়ি লাগবে আমাদের। কিন্তু রথ থেকেই আমাদের শাড়িগুলোকে বাজারে পাঠাবার ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, রথের মেলায় আমরা একটা শাড়ির দোকান দিচ্ছি, সেখানে শাড়ি বিক্রি হবে। শোলক আর পারুলের হাতে শাড়ি তৈরি হবে না। তুমি শুধু দিন রাত্রি আমাকে নকশা দিয়ে যাও, বাকিটা আমরা সব সামলে নেব। হ্যাঁ, আমরা সবাই আছি, আমরা পারবো। যেভাবেই হোক আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। ঘুরে তো আমরা দাঁড়াবোই, আলবাদ দাঁড়াবো। ঘুরে দাঁড়াতে আমি ওদের দেব না, কিছুতেই দেব না। আজকে এই গোডাউনে আগুন লাগাবার নাম করে ওই মেয়েটা আমাকে ভয় দেখিয়েছে। আজ তো শুধু ভয় দেখিয়েছে, ভেবে দেখো অচল, যদি ও সত্যি আগুন লাগিয়ে দেয় তখন? ওকে আমার বিশ্বাস নেই, একটুও বিশ্বাস নেই। ওই মেয়ে সব করতে পারে, অশিক্ষিত কিন্তু বুদ্ধি আছে, তীক্ষ্ণ বুদ্ধি আছে, ওই জন্য তো আমি ওকে বিশ্বাস করি না। কিন্তু সে আছে কোথায়? জমিনা রায়, ওই গুটি কয়েক লেবার যারা এখনো বিক্রি হয়নি, মানে যারা আমাদের টাকা এখনো অ্যাকসেপ্ট করেনি, ওদের সাথে রয়েছে। ওদের সাথে মিলে ও কিছু একটা তো করবেই। কি করবে? মাথায় গাট্টি করে দোকানে দোকানে গিয়ে শাড়ি দিয়ে আসবো। আর মা, এবার যা শাড়িতে তুমি নকশা তুলেছ, দেখবে দোকানে শাড়ি পরবে আর সব বিক্রি হয়ে যাবে। নারীর সৌন্দর্যের শেষ কথা, শোলকের শাড়ি। বাহ, চমৎকার ক্যাপশন। পেপারে একটা বিজ্ঞাপন দিতে হবে। হয়ে যাবে, আমাদের প্রথম লটে শাড়ি বেরোনোর পর যা টাকা এসছে সে দিয়ে আরামসে বিজ্ঞাপন হয়ে যাবে। চিন্তা করো না, তুমি শুধু রথের জন্য অপেক্ষা করো। হ্যালো, কোথায় তুমি? সন্ধে হয়ে গেল, এখনো বাড়ি ফিরলে না? না মানে রান্না বান্না হবে না, ডিনার হবে না? বাড়ির লোকেরা কি সব না খেয়ে থাকবে বলো? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি ওই বাড়ির কাজের লোক নই, আমি ওই বাড়ির বউ। আচ্ছা, আপনি তো ওই বাড়ির মেয়ে, তাই না?